স্টেশনে যারা যাত্রী রয়েছেন তাদের কাছে কিন্তু আমরা জিজ্ঞেস করেছি যে আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা, এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। সেক্ষেত্রে যদি কেউ আলাদাভাবে কোনো অভিযোগ করে, সেই অভিযোগটির জন্য তারা যদি আমাদের নাম্বার আমাদের দেওয়া আছে, আমাদেরকে যে কোনো এই পর্যন্ত এমন কেউ আমাকে ডাইরেক্ট বলে নাই, অভিযোগ করে নাই আমাদের কাছে এসে, বা আমাদের কোনো কর্মকর্তা বা আমাদেরকেও যে ভাড়া তিনি দ্বিগুণ ভাড়া দিয়ে যাচ্ছেন। সুতরাং যারা করেছেন তারা যদি আমাদেরকে বলতেন, অথবা তাদের যদি আমরা কোনো নাম্বার পেতাম, অথবা তাদের কোনো যোগাযোগের মাধ্যম থাকলে আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম যে স্পেসিফিক আসলে অভিযোগটা কী। আমাদের অভিযোগটা যদি স্পেসিফিক যায় আমরা জানতে পারি, তাহলে আসলে সেটার একটি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হয় আর কি। মাননীয় প্রতিমন্ত্রী, ঈদের আগে মানুষজন বলেছিলেন যে এবার ঈদটা সবথেকে স্বস্তির হবে এবং সেই প্রস্তুতির কথা আপনারা আগেভাগে জানিয়েছিলেন রিভিউ করে। এখন কথা হচ্ছে যে সড়ক পথে যখন বিশৃঙ্খলা আমরা দেখছি, নানা অভিযোগ দেখছি, এখানে আমরা লোক দেখানোর চেকিং ব্যবস্থা দেখছি, চেকিং ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে উপচে পড়া টিকিটবিহীন যাত্রীদের ভিড় আছে। মূল কথা হচ্ছে এই সকল ব্যবস্থাপনা এবং লঞ্চেও আমরা একই চিত্র দেখেছি। তাহলে সরকার কি এবার ব্যবস্থাপনায় ব্যর্থ হলো কিনা? গত বছরের তুলনায় এবার খুব খারাপ গেল, তাহলে কি আপনারা ব্যর্থ হলেন? এখন ব্যাপারটি হচ্ছে যে এবার আমরা ব্যর্থ না সফল, এটি আপনার ট্রেন যাওয়া এবং যাত্রীরা যাবে এবং আসবে, এই দুটি যাওয়া এবং আসা, এই দুটি ঘটনা ঘটার যাত্রীরা যাচ্ছে এখন, আবার যাত্রীরা আসবেন। সুতরাং দুটি ঘটনা যদি নিরাপদ নিশ্চিন্ত হয়, তাহলে এবং এটি আমাদের টোটাল যে যাত্রী পরিবহন তার তুলনায় আমাদের কয়টি দুর্ঘটনা ঘটেছে, এবং সেই দুর্ঘটনাটি কতটুকু কর্তৃপক্ষের দায় দায়িত্বের কারণে আমরা দেখেছি যে ট্রেনের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে কিন্তু দুইজনের অবহেলা ছিল। সেই একটা হচ্ছে যে ড্রাইভার ছিল, তাকে কিন্তু আগেই সতর্ক করা হয়েছিল যে এখানে লাল পতাকা, তারপরেও সে সতর্ক না হয়ে এই কাজটির সাথে, এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আল্লাহ রহমত যে আসলে সেখানে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আর লঞ্চের যে ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু যাত্রীদের অসতর্কতার জন্য। এখানে আমার মনে হয় যে আমরা সার্বিক পরিস্থিতি আমরা অবলোকন করছি। আমরা তখনই বলতে পারবো যখন পরিপূর্ণ কাজটি সম্পূর্ণ হবে, যাত্রীরা যাওয়া এবং আসার কাজটি সম্পূর্ণ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি, এবং আপনারাও তখন আসলে টোটাল ব্যাপারটি জানতে পারবেন যে আসলে কতটুকু আমরা ব্যর্থ ছিলাম আর কতটুকু সফল ছিলাম। সান্তাহার অলরেডি চালু হয়েছে। আমরা বিকল্প ট্রান্সশিপমেন্টের আমরাও কিন্তু কিছু সান্তাহার অলরেডি চালু হয়েছে। হ্যাঁ, আমরা বাকিগুলিও সব চালু হয়েছে, শুধু একতাটাও আর 3-4 ঘন্টার মধ্যে একতাও চালু হয়ে যাবে। আর ওইখানের পরিস্থিতি টোটালটাই আমরা এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। রেল চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। বার্তা গিয়েছে যে চালকের অসতর্কতার কারণে, তাহলে সারা দেশে যত চালক রয়েছে তাদের নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? এটা আসলে বেসিক অসতর্কতা কিনা যে একদম লাল ফ্ল্যাগ? প্রায় ব্যাপার হচ্ছে যে যেই অন্যায় করবে, তাকেই আমরা আইনের আওতায় আনছি, কাউকে কোনো ধরনের, এবং তাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। এবং আমরা এই ঈদের আগেই আমরা সকলদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বসেছি, তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং এই একটি ঘটনা ছাড়া চালকরা কিন্তু এবার সবাই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করছে। যে একজন আমরা চাই শতভাগ, আমরা সার্ভিসটা চাচ্ছি, আমরা শতভাগ সেবাটা নিশ্চিত করতে চাচ্ছি। সেই ধরনের এই যে একটি ঘটনা আমাদেরকে অনেক বেশি, আমরা মনে করেছিলাম রেলে এবার আমরা শতভাগ সেবা পাবো, একটি ঘটনা রেলের সেবাটাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে। আমরা ইনশাল্লাহ আরও বেশি সতর্কতা অবলম্বন করছি যাতে এরকম ঘটনা কখনোই আর না ঘটে। এই কারণে আমরা মাননীয় প্রতিমন্ত্রী, সান্তাহারের রেলটা ঠিক কত নাগাদ থেকে শুরু হলো? 10:30 সকাল 10:30। আমাদের লাইন ফিট দেওয়া হয়েছে, সব ক্লিয়ার করে লাইন ফিট দেওয়া হয়েছে। তারপরে ট্রেনটা একটা আক্কেলপুর বা যে জয়পুরহাট থেকে ট্রেনটা আসতে তো একটু সময় লাগে, আমাদের লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে এবং ট্রেন মুভমেন্ট দেওয়া হয়েছে 10:30 থেকে। পরীক্ষামূলক আর কোনো চলাচলের বিষয় আছে কিনা? না, আপাতত ওখানে নিয়ন্ত্রিত গতিতে চলবে, সাবধানতা অবলম্বন করছে। এই যে ঈদের আগে তো হাজার হাজার মানুষ প্রতিদিন যায়,
তো তাদের জন্য এই আগেই কেন রেলটা মেরামত করা লাগলো, এটা কেন আরো আগে করতে পারলো না, এটা কি রেলের কোনো দুর্বলতা কিনা? এটা হঠাৎ করে বানাইছে। ঈদের মধ্যে যেহেতু আমাদের অতিরিক্ত যাত্রীর একটা প্রেশার তৈরি হয়, তবে এই ব্যাপারটি নিয়ে আমরা ওই জায়গাটি এই মানে হঠাৎ মানে এই পর্যায়ে উচ্চ পর্যায়ে তো আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং তদন্তের পরেই আসলে পুরোপুরি বলতে পারবো। তবে প্রাথমিক পর্যায়ে আমরা স্টেশন মাস্টার এবং ড্রাইভারকে আমরা বরখাস্ত করেছি, আর বাকিটা তদন্তের মাধ্যমে ইনশাল্লাহ বেরিয়ে আসবে।